بسم الله الرحمن الرحيم আজকের এই জুমায় আগত সম্মানিত মুসলিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা, যাবতীয় সুখ্যাতি ও যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে উপাধি দিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো সুযোগ দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায়ে শুকর সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবায় আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা ঈমানের মৌলিক বিষয়। কারণ ঈমান না থাকলে আমালিয়াতের কোনো মূল্য নেই। অন্যদিকে কোনো ব্যক্তি যদি বলিষ্ঠ ঈমান থেকে থাকে, তাহলে কিয়ামতের মাঠে না হোক কোনো না কোনো সময় একবার না একবার সে জান্নাতে যেতে পারবে, যদি তার ঈমান থাকে। অন্যদিকে যদি পাহাড় পরিমাণ আমল থাকে আর ঈমান যদি না থাকে, তাহলে এই ঈমান বা আমলগুলো সবগুলো মরিচিকার চেয়েও অল্প মূল্যের বলা যেতে পারে। সেজন্য ঈমান আগে, এরপরে আমলিয়াত। ঈমানটাকে যদি মজবুত না করা যায়, ঈমান যদি ত্রুটিযুক্ত থাকে, ঈমান যদি বিশুদ্ধ না হয়, তাহলে আমলিয়াত বিশুদ্ধ হলেও সেই আমলিয়াতটা বিশুদ্ধ হবে না, হয়েও হবে না। এর জন্য প্রথম বিষয় হলো ঈমানটাকে বিশুদ্ধ করে নেওয়া। এই ঈমান বিশুদ্ধ করে নেওয়ার ক্ষেত্রে প্রথম যে পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ যা দেখা যায় না, যা দেখা যায় না তার প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, চেনা যায় না, আমরা তার ফেস জানি না, তার চেহারা কেমন জানি না, তবে বিশ্বাস স্থাপন করতে হয়। এটা হলো মূল বিষয়, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। এখানে সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসের ক্ষেত্রে একটা বিষয় সামনে চলে আসে যে অনেকগুলো প্রগতিশীল ব্যক্তিবর্গ আছেন যারা বাস্তবতায় বিশ্বাস করেন বা বিভিন্ন মতাদর্শে যারা বিশ্বাসী, তারা বলেন যা দেখা যায় না তা বিশ্বাসযোগ্য নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে আমি আপনাদেরকে একটি কথা বলি, অনেকগুলো বিষয় যা দেখা যায় না তা আমরা বিশ্বাস করি বা মানি। অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে থেকে আমরা প্রত্যেককেই পিতার ঔরসে জন্মগ্রহণ করেছি। আমি আমার কথা বলছি, আপনারা দেখছেন কিনা জানি না, আমি আমার বাবাকে আমাকে জন্ম দিতে দেখিনি। তাহলে কি আমি বলবো যে পৃথিবীর কেউ আমাকে জন্ম দেয়নি? কারণ কোন প্রগতিশীল ব্যক্তি বা কোনো মেধাবী যে হোক না কেন, সে জানে না তার বাবা জন্ম দিয়েছে, তাকে এটা সে দেখেছে। এখানে জন্মের ক্ষেত্রে না দেখে মা বলে দিয়েছে অমুক তোমার বাবা, আর বাচ্চা ছোট্টকাল থেকে বিশ্বাস করেছে হ্যাঁ সেই তার বাবা। মা বললে মায়ের কথা বিশ্বাসযোগ্য হতে পারে, নিজেকে জারস মনে করে না, নিজেকে অবৈধ সন্তান মনে করে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস স্থাপন করলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আল্লাহ রাসূল যে বিশ্বাস স্থাপন করতে বললেন, সে জায়গাতে কেন সন্দেহ? সে জায়গাতে সন্দেহ করার আগে, কারণ মায়ের কথার চাইতে অবশ্যই সবসময়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মূল্য সবচেয়ে বেশি থাকবে। সেই ক্ষেত্রে মায়ের কথা ওভারটেক করা যেতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের তো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে,
ঈমান শব্দের যদি শাব্দিক বিশ্লেষণ করা হয়, এর অর্থ হলো বিশ্বাস। এটা জটিল কোনো বিষয় না। বিশ্বাস মানে একটা ইয়াকিন, একটা আস্থা। যেমন কোনো ব্যক্তির যদি আমার প্রতি, কোনো খতিবের প্রতি যদি এই বিশ্বাস থাকে যে তিনি কোরআন সুন্নাহ থেকে কথা বলবেন, তাহলে এটাই আল ঈমানু বিল খতিব হুয়া আন ইয়াকুলু বিকিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। এটাই ওই খতিবের প্রতি বা এটাই ওই আলেমের প্রতি বিশ্বাস স্থাপন যে সে সত্য কথা বলবে। আম গাছে আম ফল জন্ম হয়, আম দেয়, আম গাছ আম দেয়, এটা আপনি বিশ্বাস করেন। আমি যদি আপনাকে বলি যে আজকের এই বছরের পরবর্তী বছরে আম গাছে কাঁঠাল ধরবে, কাঁঠাল গাছে আম ধরবে, তা আমি যদি বলি তাহলে আপনারা আমাকে পাগল বলবেন, যে মাথা ঠিক নেই। তো পাগল বলবেন কেন? কারণ আপনার বিশ্বাস আছে যে আম গাছে আমই জন্মে, কাঁঠাল গাছে কাঁঠালই হয়, এটাই বিশ্বাস, জটিল কিছু নয়। আর এটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন, আপনাকে আমালিয়াতের নির্দেশ দিয়েছেন, এসবগুলোর প্রতি, এসবগুলোর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ঈমান সম্পর্কে জানিয়ে দিন। ঈমান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ। ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকা ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি তার কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া রাসূলিহি এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা। আরেকটি হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা, তাকদীরের ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন করা। এটাই হলো ঈমান। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংজ্ঞাটা দিলেন, এই সংজ্ঞার ভিত্তিতে পাওয়া যায় যে ঈমানটা মূলত 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। অর্থাৎ ঈমানের রুকুন রয়েছে 5টি, তথা ঈমানের রুকুন রয়েছে 6টি রুকুনের মধ্যে সবচাইতে মূল্যবান এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে রুকুন, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। এখানে একটা জিজ্ঞাসা, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস স্থাপন করা বলতে অনেকগুলো বিশ্বাস স্থাপন বর্তমানে রয়েছে। কেউ হয়তো বিশ্বাস স্থাপন করেছেন যিনি আল্লাহ আকার নেই, যিনি নিরাকার, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। আবার একটি বিশ্বাস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। আবার কিছু সংখ্যক ব্যক্তিবর্গ আছেন যারা যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার রয়েছেন, যিনি সাকার, সর্বত্র বিরাজমান নন, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। আবার অনেকে আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ এবং গড কি, ভগবান বা ঈশ্বর, যেটাই বলি না কেন এক ব্যক্তি বুঝাবে। এই যে আমাদের একটা বিশ্বাসের গড়বড়তা রয়েছে, বিশ্বাসের অমিল রয়েছে। এখানে প্রথম কথা আসলে যুক্তি দিয়ে বলবো আপনাদেরকে, প্রথমে দলিল দেব পরে। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা বলতে আপনি কোন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন? যদি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, আকার নেই, মানে তার কোনো অস্তিত্ব নেই। আর যে বস্তুটার আকার নেই সে বস্তুটা যে কোনো আকৃতি ধারণ করতে পারে, তার মানে নবী হিসাবে পৃথিবীতেও আসতে পারেন, ইমাম হিসাবে পৃথিবীতেও আসতে পারেন, গরু ছাগলের রূপ নিয়েও আসতে পারেন, ভেড়ার রূপ নিয়েও আসতে পারেন, যেহেতু তার নিজস্ব কোনো আকৃতি নেই। অন্যদিকে যদি তিনি নিরাকার হয়ে থাকেন তাহলে তার সর্বত্র বিরাজমান থাকা, এটাই প্রমাণিত হবে। এখানে একটা বিষয়, সর্বত্রই যদি আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান থাকেন, যদি ধরে নেওয়া যায় তর্কের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাতে আছেন, সর্বত্র বিরাজমান আছেন, তাহলে যতগুলো মানুষ আমরা এখানে বসে আছি বা আমি দাঁড়িয়ে আছি, আমারও পায়ের নিচে এবং আপনাদেরও নিতম্বার নিচে আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতি থাকাটা আবশ্যকীয়। নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার বসার জায়গা বাদ দিয়ে অন্যান্য জায়গাতে থাকবেন, আপনার বসার জায়গাতে থাকবেন না, আপনার দাঁড়ানোর জায়গাতে থাকবেন না, বাথরুমে থাকবেন না, এ কেমন কথা হলো? সর্বত্র বিরাজমান হলে তিনি সব জায়গাতে থাকবেন। যদি ধরে নেওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, কথাটা সঠিক যদি হয়, তাহলে ইবাদত করার জন্য মসজিদে আসার কোনো প্রয়োজন নেই। কারণ যে আল্লাহ মসজিদে আছেন সে আল্লাহ আপনার বাসার বাথরুমে আছেন, সে আল্লাহ খানকা শরীফে আছে, সে আল্লাহ হুজরা শরীফে আছে, সে আল্লাহ মাজার শরীফে আছে। তাহলে যে যেখানেই যদি একজন ব্যক্তি বাথরুমও পূজা করে তাহলে সে ব্যক্তি আল্লাহকে পূজা করবে, কারণ বাথরুমের সাথে তো আল্লাহ থাকতেই পারেন, সব জায়গাতে যদি তিনি বিরাজমান থাকেন। এটা যুক্তি চায় না।
এখন যুক্তিতে বলবেন বাথরুমে নেই, অমুক জায়গাতে নেই, অমুক জায়গাতে নেই, অমুক জায়গাতে নেই, অমুক জায়গাতে নেই, তাহলে সর্বত্র বিরাজমান হলো কি করে? সর্বত্র বিরাজমান নন, তার মানে আপনার বিশ্বাস বলছে সর্বত্র বিরাজমান নন, কিন্তু সমস্যাটা আছে, মানে হুজুর বলে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তো হুজুর বলেছে তাই আমিও বিশ্বাস করেছি। কখনো বিবেককে জিজ্ঞাসা করি নাই যে বিবেক এটা কি সমর্থন করে কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তো আরো আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন যে আমি তোমাদের শাহ রবেরও কাছাকাছি থাকি। উদুনি আস্তাজিবু লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেবো, যখনই ডাকবে তখনই সাড়া দেবে। তাহলে কাছে না থাকলে কি সাড়া দিতে পারবেন? এখানে একটি বিষয় আছে। জৈনব বক্তা সাহেব বলেছিলেন যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি মানে চেয়ার, এই চেয়ারটা যত বড় আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও বড়। এই কথাটা বলার কারণে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কাফের হয়ে গেছেন, আর যারা বলে যে আল্লাহ সাকার, আল্লাহর আকার আছে, তারাও কাফের হয়ে গেছে। আমি হলফ করে বলতে পারি, কসম করে বলতে পারি, পৃথিবীতে যতগুলো ইমাম চলে গেছেন, পৃথিবীতে যতগুলো ইমাম চলে গেছেন, যদি শিয়াদের মতাদর্শ অনুযায়ী হাসানকে ইমাম বানিয়ে ফেলেন, ইমাম হাসান হুসাইন যতগুলো ইমাম চলে গেছে, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, যতগুলো ইমাম চলে গেছেন, প্রত্যেকটা ইমামের যে কোনো একটা দিক না একটা দিক দুর্বলতা আছে। অর্থাৎ কোন ইমাম যদি হাদিসের বিষয়ে বেশি পারদর্শী হতেন, তাহলে দেখা যাচ্ছে যে তিনি ফিকহের দৃষ্টিকোণ থেকে তিনি কিছুটা দুর্বল। ফিকহের দৃষ্টিকোণ থেকে যদি তিনি কিছু সবল খুব ভালো হয়ে যেতেন, তাহলে বোঝা যেত যে তাফসিরের দিক থেকে তিনি কিছুটা দুর্বল। আবার এই দিকে যদি সবল হতেন, তাহলে দেখা যেত যে সুন্নাত বিদআত সম্পর্কে তিনি অনেকটা দুর্বল। যেমন আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ রয়েছেন ইন্ডিয়াতে, এরপরে আল্লামা শাফিউর রহমান মুবারকপুরী রয়েছেন, ওবায়দুর রহমান মুবারকপুরী রয়েছেন। বিশেষ করে আব্দুর রহমান মুবারকপুরী, ওবায়দুর রহমান মুবারকপুরী, তাদের হাদিসের অগাধ জ্ঞান রয়েছে, অগাধ পাণ্ডিতের অধিকারী। শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আসমাউর রিজাল শাস্ত্রের অগাধ পণ্ডিত ছিলেন, কিন্তু ফিকহের জগতে, ফিকহি জগতে তার কোনো অবস্থান পাওয়া যায় না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এমন একজন ব্যক্তি, তাকে তাফসীর জগতে বলেন, উসুল জগতে বলেন, হাদিসের জগতে বলেন, ফতোয়ার জগতে বলেন, সুন্নাত কি বিদআতের জগতে বলেন, প্রত্যেকটা জগতেই তার সমান পদচারণা আছে। আর এমন একজন ব্যক্তিকে, যে ব্যক্তি কাফের বলে, আচ্ছা বলুন তো, কোনো ব্যক্তিকে যদি কাফের বলেন, তিনি যদি কাফের না হন, কথাটা কার দিকে বর্তাবে? তো যা হোক, যেটা বলছিলাম, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যথার্থই বলেছেন। হয়তোবা জিজ্ঞাসা আসতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে থেকে পৃথিবী পরিচালিত করেন কি করে? আপনাদের বাড়িতে খাবারের প্লেট আছে, ভাত খান আপনারা সকলেই, তাই না? ভাত খান, একটি প্লেট যখন আপনার টেবিলের সামনে রাখা হয়, এই টেবিলে প্লেট আছে, প্লেটের উপরে অনেকগুলো খাবার আছে, ভাত আছে। ভাতকে আপনি গণে খান, 1 2 3 4 5 এরকম কি গণে খাই আমরা? না, প্লেটের উপরে অসংখ্য অগণিত ভাত আছে। প্লেট কয়টা? প্রত্যেকটা ভাতের সাথে কি একটি করে প্লেট আছে? না, প্লেটও একটা, যিনি ভাত খাচ্ছেন ব্যক্তিও একজন। আচ্ছা বলুন তো, এই প্লেট ভর্তি ভাতের মধ্যে কোথায় পোকা পড়েছে, কোথায় খারাপ কিছু আছে, এটি কি একজন ব্যক্তি যিনি ভাত খাবেন তিনি কি দেখতে পারবেন না? যাচাই করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে আপনার কাছে এই ভাতের প্লেটটা যতটা ছোট, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরা বিশ্বটা তার চাইতেও অনেক 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 গুণে ক্ষুদ্র। এমন একটা ক্ষুদ্র পৃথিবী পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে কি সব জায়গাতে দৌড়াতে হবে? পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমানিত করা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গা থেকে পৃথিবী পরিচালিত করতে সক্ষম নন, এর জন্য তাকে সব জায়গাতে যেতে হবে। আলিমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা বলতে আপনি কোন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে চান? যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গাতে তার আসন গেড়ে সমগ্র বিশ্ব তিনি পরিচালিত করতে সক্ষম, এবং যিনি নিরাকার নন, যিনি সাকার, সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ইহুদি পাদ্রী এসে বলছেন যে যা হিব্রু মিনাল ইয়াহুদি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি পণ্ডিত এসে আল্লাহর রাসূলের কাছে বলছে, ইয়া মুহাম্মাদু ইন্নাল্লাহা ইমসিকুস সামাওয়াতি আলা ইসবাইন, আল্লাহ তাআলা সমগ্র আসমানকে নেবেন একটা আঙ্গুলের উপরে, ওয়াল আরদিনা আলা ইসবাইন, এই সমগ্র ভূখণ্ডকে নেবেন অপর আঙ্গুলের উপরে।
ওয়াল জিবাল ওয়াশ শাজার ওয়াল আসবাইন, পাহাড় এবং সকল গাছগাছড়াগুলোকে নেবেন অপর আঙ্গুলের উপরে। ওয়াল মা ওয়াত তারিয়া আলা আসবাইন, জলভাগ স্থলভাগ সবগুলো নেবেন অপর আঙ্গুলের উপরে। সাইরাল খালকি আলা আসবাইন, সমগ্র সৃষ্টিকুলকে নেবেন অপর আঙ্গুলের উপরে। সুম্মা ইয়াহুজ্জুহুন্না বিয়াদিহিল ইয়ুমনা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ডান হাত দিয়ে তিনি দাম্ভিকের সঙ্গে ঝাঁকিয়ে দেবেন, নাড়া দিয়ে বলবেন আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কোথায় রয়েছে পৃথিবীর স্বৈরা শাসকগণ, আজকে আমার সামনে দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিরাকার হয়ে থাকেন তাহলে তার আঙুলগুলোর উপরে সমগ্র সৃষ্টি জগৎকে উঠানোর কোনো যুক্তিই আসে না, কোনো যুক্তিই হয় না। তাহলে সরাসরি হাদিস, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, একাধিক হাদিস বর্ণিত আছে, এর থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতের আঙুলের পর্যন্ত আছে। অন্য জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জালু আ'ওয়ার ওয়াল্লাহু লাইসা বিআ'ওয়ার, দাজ্জাল অন্ধ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ নয়। আর দাজ্জালের বর্ণনা করতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জালের চক্ষুটা কেমন, যেমন পচা ফুলে ওঠা একটা আঙুর ফল তেমন হবে দাজ্জালের অন্ধ চক্ষুটা। তাহলে দাজ্জালের চক্ষুটা অস্তিত্বমান, দাজ্জালের চোখের বিপরীত আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টান্ত। দাজ্জাল অন্ধ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ নন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ইউদআউনা ইলা সুজুদ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পায়ের গোড়ালিকে উন্মুক্ত করে দেবেন এবং ডাকা হবে সিজদা করার জন্য। যারা করতে সামর্থ্যবান তারা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিরাকারী হন তাহলে পায়ের গোড়ালি বা দেবেন কিভাবে? হ্যাঁ, এখানে একটা কনফিউজ হতে পারে, একটা সমস্যা হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের বর্ণনায় পাওয়া যায় তার আঙ্গুল আছে, তার পায়ের গোড়ালি আছে, তার চক্ষু আছে, তিনি শোনেন, তিনি দেখেন, তিনি রাগ করেন, তিনি খুশি হন, তিনি আনন্দিত হন। এই সবগুলো গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিনের আছে। তাহলে তো রাগ করে মানুষ, হাতের আঙ্গুলি আছে মানুষের, ক্রোধ ব্যক্ত করে মানুষ, খুশি হয় মানুষ, তাহলে তো মিলে যাচ্ছে। এইরকম একটা কনফিউজ, এরকম একটা সংশয় আসতেই পারে, মানব তো আসতেই পারে। তবে হ্যাঁ, এই সংশয়টার উত্তরটা আপনারাই দেবেন। সেটি হচ্ছে, আপনারা এখানে যতগুলো মুসলিম কেরাম আছেন, আচ্ছা বলুন তো সকলেরই চেহারা কি এক রকমের? আমরা সবাই তো জাতে এক, মানব জাতি, জাতে এক, সবাই মাথায় টুপি পরেছি, সবাই সালাত করতে এসেছি। তো কারোর চেহারার সঙ্গে কারোর চেহারা মিলছে না, এটা একই জাত। তাহলে মানব জাত আর ছাগল জাত, এই দুটো জাতের চেহারার মাঝে কি কোনো মিল আছে? ছাগল জাত আর উটের জাত, দুটো জাতের চেহারার মাঝে কি কোনো মিল আছে? উটের জাত আর ভেড়ার জাত, এ দুটোর মাঝে কি কোনো মিল আছে? ভেড়ার জাত আর হাতির জাত, এ দুটো জাতের মাঝে কি কোনো মিল আছে? পৃথিবীতে কোটি কোটি মাখলুকাত আপনি দেখবেন, কোন মাখলুকাতের চেহারার সঙ্গে কোন মাখলুকাতের মিল নেই। তাহলে এতগুলো মাখলুকাত যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি কি কারোর মতো হতে পারেন? যেহেতু পৃথিবীতে কেউ কারোর মতো নন, কাজে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও কারোর মতো নন, তিনি তার মতোই। আল্লাহ রাব্বুল আলামিন হিসেবে তার যেমন হওয়ার কথা, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা যেমন হওয়ার কথা, তার চেহারাটা ঠিক তেমনি। আল্লাহ রাব্বুল আলামিনের হাত থাকার কথা, যেমন হাত থাকা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানায় তেমন হাতই তার জন্য রয়েছে। অন্তর থাকা আল্লাহ রাব্বুল আলামিনের যেমন অন্তর প্রযোজ্য হয় তেমন অন্তরটাই তার জন্য রয়েছে। যেহেতু পৃথিবীর কোনো মাখলুকাতের সঙ্গে মিল নেই, আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো থেকে আলাদা, আমরা জানি না তিনি কেমন। তবে এটা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা আছে, সবগুলো আছে। এই বিশ্বাস যদি না করা হয় তাহলে ঈমান থাকছে না। দলিল হিসেবে আমি একটি কথা উল্লেখ করছি। আবু হুরায়রার বর্ণনায় রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। ব্যক্তিটি ছিলেন, এক পাল ছাগল ছিল তার, চারণভূমিতে ছাগল চড়াতো তার একজন দাসী। ছাগল চড়াতে চড়াতে মাঝে একটা ছাগল হারিয়ে ফেলেছে। তো হারিয়ে ফেললে মুনিব ব্যক্তি যিনি আছেন, সহিহ মুসলিমের হাদিস, মুনিব ব্যক্তি একবার রাগ করে দাসীকে থাপ্পড় মেরে দিয়েছেন। তো থাপ্পড় মেরে দেওয়ার ফলে তিনি নিজে নিজে অনুশোচনাগ্রস্ত হচ্ছেন যে আমি কি করলাম, একটি ছাগলের জন্য একটা দাসীকে আমি থাপ্পড় মেরে দিলাম, আঘাত করে ফেললাম। আমি আল্লাহ রাসূলের দরবারে যে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অপরাধ তো করে ফেলেছি, ঘটনাটা এরকম, একটা ছাগল হারিয়ে ফেলার অপরাধে আমি আমার দাসীকে থাপ্পড় মেরে দিয়েছি। তো আমি তো চাচ্ছি তাকে আজাদ করে দেওয়ার জন্য, আমি তাকে মুক্ত করে দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ঠিক আছে, আতিল জারিয়া, ওই দাসীটিকে আমার সামনে নিয়ে আসো।
সামনে নিয়ে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীটিকে জিজ্ঞাসা করলেন, আইনা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? দাসী তার সরল জবাব, আলাস সামা। একটি বর্ণনাতে আছে আলাস সামা, আসমানের উপরে। অপর বর্ণনাতে রয়েছে আলাল আরশিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন আরশে আজিমের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে বললেন, ঠিক আছে, ফাতিকহা, তুমি তাকে আযাদ করে দাও, কারণ কান্নাহু মুমিন, কান্নাহা মুমিন, কারণ সেই মহিলাটা কি ঈমানদার, সে মুমিনা ব্যক্তি, তাকে আযাদ করিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সে ঈমানদার কিনা, সে মুসলিম কিনা পরীক্ষা করলেন কিসের মাধ্যমে? দাসী তো কোনোদিন আল্লাহ রাসূলের দরবারে সালাত আদা করেনি, কিসের মাধ্যমে পরীক্ষা করলেন? একটি জিজ্ঞাসা, সেটি হচ্ছে আইন আল্লাহ, আল্লাহ তাআলা কোথায়? দাসী বললেন না, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। তিনি বললেন আলাল আরশিল আযীম। আর এই কথার ভিত্তিতে আল্লাহ রাসূল তাকে মাফ করে দিলেন এবং চিনে নিলেন যে সে মুসলিম। এর থেকে বোঝা যায় ঈমানদার হওয়ার জন্য প্রথম শর্ত, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোথায়, এই বিশ্বাসটা প্রথমেই নিয়ে আসতে হবে। সুতরাং যদি কোনো ব্যক্তি বিশ্বাস স্থাপন করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন, সর্বত্র বিরাজমান, এমন কথা যদি কেউ বিশ্বাস করেন, তাহলে তার ঈমান থাকবে না। আগে বলছিলাম, ঈমান যদি না থাকে আমালিয়াতের কোনো মূল্যই থাকে না। অন্যদিকে যদি আমালিয়াত অল্পও হয়, যদি ঈমানটা মজবুত থাকে, তাহলে এই ঈমানের উপর ভিত্তি করেই জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। কারণ একটা বিষয় আছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা ব্যাখ্যা উলামায়ে কেরাম দুভাবে করে থাকেন। মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয়ে থাকে, সে ব্যক্তিও জান্নাতে যাবেন, বিনা বাক্যে তিনি জান্নাতে যাবেন। অথবা জীবনে কোনো সময় যদি তিনি কালেমা বিশ্বাসের সঙ্গে পড়ে থাকেন, তাহলে এই কালেমা পড়ার ভিত্তিতে যদি সে আমল না করে মারা যায়, তাহলে সালাত না আদা করার কারণে, যাকাত না দেওয়ার কারণে তার শাস্তি হতে পারে। লম্বা সময় একটা শাস্তি হবে, এই শাস্তির পরবর্তী সময়ে যে কোনো সময় না কোনো এক সময় তাকে জান্নাত দেওয়া হবে। ভিত্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ শব্দ এটাকে আমাদের চেনা জরুরি। মানে আধুনিক সভ্যতায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে গডের সঙ্গে মিশিয়ে ফেলি। আমি এখানে আল্লাহ শব্দের একটা জরুরি ভিত্তিতে বিশ্লেষণ করব, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ শব্দটা, এটি তার জাতিগত নাম। আল্লাহ শব্দটাকে আপনি যদি বারংবার উল্টিয়ে ফেলেন, তাহলে আল্লাহ আল্লাহই থেকে যাবে। যেমন আল্লাহ শব্দ দিয়ে কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারিমা আছে, আর সেই আয়াতে কারিমাগুলো প্রমাণ করে আল্লাহ তাআলা এই মহাবিশ্বের স্রষ্টা এবং এই সবগুলোর আধিপত্য তারই। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই আল্লাহ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ শব্দের প্রথমের আলিফ যদি আপনি ছেড়ে দেন, তাহলে লিল্লাহ শব্দ দাঁড়ায়। লিল্লাহ দিয়ে আয়াত আছে অনেকগুলো, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, ওই আল্লাহ যার জন্য আসমান এবং জমিনের রাজত্ব। প্রথম লামটি যদি ছেড়ে দেন, তাহলে শব্দটা দাঁড়াবে শুধু লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। এটাও একই অর্থ মেনটেন করে। সব লামগুলোকে বিলুপ্ত করে দিয়ে শেষে যদি হু থেকে যায়, এই হু শব্দের আরেকটি প্রতিরূপ হচ্ছে হুয়া। হুয়া বা হু একই শব্দ। হুয়া আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। এখানে সবগুলো আয়াতে কারিমা শুরু হয়েছে হুয়া দিয়ে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ শব্দের প্রত্যেকটা অক্ষর দিয়ে কোরআনুল কারীমের এমন কতগুলো আয়াত পাওয়া যায়, যে আয়াতে কারিমাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আধিপত্য, আল্লাহ তাআলার রাজত্ব, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার দাম্ভিকতা, এই সবগুলো প্রমাণিত হয়। অন্যদিকে গড শব্দ যদি আপনি ব্যবহার করেন, প্রথম শব্দ জি বাদ দিলে থাকে ওডি। ওডি শব্দের কোনো অর্থ হয় না, ও ডাবল ডি এটার অর্থ হয়। আল্লাহ শব্দকে যদি উল্টিয়ে ফেলেন, তাহলে হু আল্লাহুল্লাযী, হুল্লাহু, হুল্লাহু বা হাল্লাহু বা আল্লাহু বলতে আল্লাহকেই বোঝায়। কিন্তু গড শব্দকে যদি একটু উল্টিয়ে ফেলেন, মানে জি ও ডি, গড ডি ও জি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যাকে আপনি আল্লাহর সাথে মিলিয়ে ফেলছেন, আল্লাহর সমান ক্ষমতা দিচ্ছেন, সেটাকে উল্টা করলেই
সর্বনিম্ন স্তরের প্রাণী। এই মধ্যে আপনার স্রষ্টা বানিয়ে ফেললেন, ঈশ্বর বানিয়ে ফেললেন, আবার এই মুহূর্তে আবার ঈশ্বরের সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিকুল বানিয়ে ফেললেন। গড হতে পারে তারা, যেমন আজ থেকে বলা চলে প্রায় 3500 বছর পূর্বে গৌতম বুদ্ধ পৃথিবীতে এসেছিলেন। গৌতম বুদ্ধের যারা অনুসারী তারা গৌতম বুদ্ধকে গড বলে থাকে, ঈশ্বর বলে থাকে, নানাবিধ কিছু বলে থাকে। 2500 বছর আগে, আজ থেকে 2500 বছর আগে, যেমন হিন্দু ধর্মের দুটো ঈশ্বর আছে হিন্দু ধর্মের। আপনার একটি আছে শ্রীকৃষ্ণ, আরেকটি হচ্ছে বলরাম। তো তাদের জন্ম হয়েছিল সেই সময় আজ থেকে 2500 বছর পূর্বে। বলরাম বা শ্রীকৃষ্ণ তাদেরকে তারা ভগবান বলে থাকে, ওটাকে ইংরেজিতে গড বলা হয়। আবার গড শব্দের যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে গড রিজ, গড নিস, গড আউন, গডের সঙ্গে আউন যুক্ত করলে হয় গোডাউন, মানে গুদাম ঘর। তো আল্লাহ শব্দের সাথে আপনি কি যুক্ত করে গুদাম ঘর বানিয়ে ফেলবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাতিগত নাম আল্লাহ, সবসময়ের জন্য আল্লাহ আল্লাহই থেকে যাবেন, এর কোনো চেঞ্জ হবে না, এর কোনো পরিবর্তন হবে না। আল্লাহ শব্দের অনুবাদ আল্লাহই হবে। আল্লাহ শব্দের অনুবাদ গড, ভগবান, ঈশ্বর কোনটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ শব্দের অনুবাদ করা জায়েজ নেই। এবং বাইবেলের পুরাতন এডিশন যেগুলো ছিল, পুরাতন এডিশনে বলা আছে আল্লাহ শব্দ, কিন্তু নতুন সংস্কারে বলা আছে গড শব্দ। তা আসলে এটা মুসলিমদের পরিভাষা নয়। এই বিশ্বাসগুলো থেকে কমপক্ষে হলেও আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। বলছিলাম আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন। কেমন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন? কোন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন? যে আল্লাহ নিরাকর নন, যে আল্লাহ সর্বত্র বিরাজমান নন, যে আল্লাহ মাখলুক শ্রীকৃষ্ণের মতো গড নন, যে আল্লাহ বলরামের মতো ঈশ্বর বা ভগবান কোনোটাই নন, যে আল্লাহ একমাত্রই আল্লাহ, যিনি আসমান জমিনের স্রষ্টা, যিনি কিয়ামত দিবসে মুক্তি দেবেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলেই ঈমানদার হওয়া যাবে। আর এই ভিত্তি, ঈমানের ভিত্তি যদি নিয়ে আমরা অল্প ইবাদত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা আমাদেরকে নাজাত দেবেন। কারণ কোরআন সুন্নাহর কথাও বলা নেই যে জান্নাতে যাওয়ার জন্য এতগুলো আমল লাগবে, কোরআন সুন্নাহর কথাও বলা নেই। এতগুলো আমল লাগবে, কোরআন সুন্নাহর কথাও বলা নেই। লাগবে একটি জিনিস, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি, তার রেজামন্দি, তার ভালোবাসা, তার মহাব্বত। আল্লাহ রাব্বুল আলামিনের যদি মহাব্বত পাওয়া যায় তাহলে পৃথিবীর আর কোনো কিছুর প্রয়োজন নেই। যদি ভালোবাসা চান, আমরা অনেকেই বলি যে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য আমরা সালাত আদায় করি। আসলে কথাটা ঠিক নয়। আরে ভাই, জান্নাত পাওয়ার জন্য কেন আপনি সালাত আদায় করবেন? যদি আল্লাহর খুশি পাওয়া যায়, রাজি খুশি পান, জান্নাতের চাইতে আরো মহা নিয়ামত যদি আপনাকে দেন তো কেউ ঠেকাতে পারবে আল্লাহকে? তো দরকার কি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য, তাকে রেজাবন্দি করার জন্য, তাকে খুশি করার জন্য আমাদের ইবাদত হওয়া উচিত। তো ইবাদতের প্রথম শর্ত হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন করা যায় পূর্ণাঙ্গ রূপে, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেকগুলো পুরস্কার দিয়ে ফেলেছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইনতাহাইতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমি আল্লাহর রাসূলের কাছে গেলাম, তো যে দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড় জড়িয়ে শুয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন। আমি ফিরে আসলাম, ফিরে এসে পরবর্তী সময় আমি আল্লাহর রাসূলের দরবারে গেলাম। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি তিনি জেগেছেন। জাগ্রত অবস্থায় আল্লাহ রাসূল আমাকে দেখে আল্লাহ রাসূল আমাকে বললেন যে ইয়া বাদারবিন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই মারা যাবে, মানে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, এই বিশ্বাসের উপরে সে মারা যাবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আবু যর তো সারার বান্দা নয়, সেরকম নয়, সারার বান্দা নয়। আল্লাহ রাসূল কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি লোকটা চুরি করে, জিনা করে, সেও কি জান্নাতে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আরে যদিও সে চুরি করে, যদিও সে জিনা করে, তথাপিও সে জান্নাতে যাবে। আবু যরের মাথায় খেলছেন, কি ব্যাপার, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, চুরি করবে, জিনা করবে, তাও জান্নাতে যাবে? ইয়া রাসূলুল্লাহ কি বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, চুরি করলে, জিনা করলে সেও জান্নাতে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদিও সে চুরি করে, যদিও সে জিনা করে, তথাপিও সে জান্নাতে যাবে। আবু যরের কি আর এরকম সাহাবী যারা সব সময়ের জন্য আমলিয়াতের মধ্যেই থাকেন, বিশ্বাস ঈমান যেমন তাদের মজবুত আছে,
তেমনি তাদের আমালিয়াতটা অতি কঠিন, অতি মজবুত। এমন সাহাবীরা কি এরকম কথা মানতে পারেন? আবু যার আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদিও জিনা করে, যদিও চুরি করে, তাও কি জান্নাতে যাবে? এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ঝাঁঝার উত্তর, মানে সোজা সাপটা উত্তর নয়। ওয়া ইন জানা ওয়া ইন সারাকা আলা রাগমি আনফি আবি যার, আরে যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে, তথাপি সে জান্নাতে যাবে। আলা রাগমি আনফি আবি যার, আবু যারের নাক ধুলাই দূষিত হলেও কি হবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হাদিসে একটা বিষয় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দৃঢ়তার সঙ্গে কেন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে, চুরি করলেও যাবে, জিনা করলেও যাবে? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোন ব্যক্তি সচরাচর চোর হয়, সচরাচর ধর্ষক হয়, এটা আল্লাহ রাসূল জানতেন না। মানে লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলতেন তারা তো আমল করতেন। সকল সাহাবায়ে কেরামগণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম কবুল করেছেন, কিন্তু সাহাবায়ে কেরামগণ চোর ছিলেন না। নাউজুবিল্লাহ, এমন কথা চিন্তাও করা যায় না, ভাবাও যায় না। আরেকটি শর্ত দিয়েছেন, সুম্মা তাআলা দালিকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলার উপরে সে মারা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কতটা ফজিলত, কতটা মর্যাদা, এটা ঈমানকে নির্দেশ করে, মানে ঈমানের ভিত্তিকে মজবুত করার প্রতি আগ্রহীত করে মানুষদেরকে। সেজন্য প্রথমে ঈমানকে বিশুদ্ধ করতে হয়। ঈমান মানে বিশ্বাস তথা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন মানে একটা নির্দিষ্ট আঙ্গিকে বিশ্বাস স্থাপন হওয়া উচিত। এবং যেভাবে সাহাবায়ে কিরামগণ বিশ্বাস করেছেন, যেভাবে সালফে সালেহিনগণ বিশ্বাস করেছেন, যেভাবে তারা আল্লাহকে জেনেছেন, সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাব। এটা হলো বিশ্বাসের প্রথম পর্ব, প্রথম পর্যায়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলে কিয়ামত দিবসের প্রতি, আচ্ছা বলুন তো, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে জানেন, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানেন, সে ব্যক্তি কখনো কি আখিরাতকে অস্বীকার করেন? করেন না। তাকদীরকে করেন না। তারপরে পুনরুত্থান দিবস, আল্লাহর কিতাব, ফেরেশতা কুল, এসবগুলো কি কেউ অস্বীকার করেন? করেন না। তার মানে ভিত্তিটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন। এই ভিত্তি যদি মজবুত থাকে তাহলে ঈমানের যে আরো 5টি রুকন আছে এমনিতেই তার মধ্যে চলে আসবে। ওই যে কথায় আছে না, কান টানলে মাথা আসে, কান ধরে টান দেবেন তো মাথা এমনি চলে যাবে। আল্লাহর প্রতি বিশ্বাসের পূর্ণাঙ্গতা থাকলে সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন অলরেডি এমনিতেই হয়ে যাবে, এমনিতেই হয়ে যাবে। সেই জন্য প্রথম বিশ্বাস হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। হ্যাঁ, একটি হলো অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করা, আরেকটি হলো বিশ্বাস স্থাপনের বাস্তবায়ন করা। ঈমানের সঙ্গে আল্লাহ রাসূল বললেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মানে 6টি বিষয়ের কথা বললেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে আল ঈমানু হুয়া আল ইমতিসাল বিমা আমারা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ইজতিনাব বিমা নাহা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। ঈমান ওটাকেই বলে যে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছেন এই সবগুলোর বাস্তবায়ন করা, এবং তিনি যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করেছেন সবগুলো থেকে দূরে থাকা, এটাকে ঈমান বলা হয়। আল্লাহ রাসূলের সংজ্ঞা এই সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। আর ইমাম আহমদ বিন হাম্বলের কথাই হচ্ছে নির্দেশ পালন করা, নিষেধাজ্ঞাগুলো বর্জন করা, এটাকে ঈমান বলা হয়। কারণ শুধু অনলি বিশ্বাসের মাধ্যমে পূর্ণাঙ্গতা পাওয়া যায় না। আমলের যদি না থাকে, ঈমান আপনার মধ্যে আছে, কি করে বুঝবেন যে আমি ঈমানদার? কি করে বুঝবো? বোঝার কোনো উপায় আছে? একটি উপায় আছে। ঈমানদার ব্যক্তিরা কখনো আমলহীন থাকেন না। ঈমানদার ব্যক্তিরা কখনো আমলহীন থাকেন না। যেমন একটা হাদিস আসছে, আবু হুরায়রা বলেন যে একবার আমরা আল্লাহ রাসূলকে হারিয়ে ফেললাম, নেই তিনি আমাদের মাঝে। খোঁজাখুঁজি করলাম, আমরা আতঙ্কিত হচ্ছিলাম যে কি ব্যাপার, আল্লাহ রাসূল কোথায় গেলেন, হারিয়ে গেলেন, পাচ্ছি না। আবু হুরায়রা বলেন যে আমরা সকলেই আতঙ্কিত ছিলাম, আমিও বেরিয়ে পড়লাম আল্লাহ রাসূলকে খোঁজার জন্য, তাকে তালাশ করার জন্য। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গেলাম আনসারীদের একটি বাগানের কাছে, যে বাগানের মধ্য থেকে পানি বের হওয়ার ছোট্ট একটা নালা আছে। তা আমি সেই নালা দিয়ে বাগানে প্রবেশ করতে যাচ্ছিলাম, মানুষের পক্ষে সম্ভব নয়। আবু হুরায়রা বলছেন যে আমি শিয়ালের মতো নিজের হাত পা গুলোকে গুটিয়ে নিলাম, গুটিয়ে নিয়ে এই ছোট্ট একটি ড্রেনের ভিতর দিয়ে প্রবেশ করলাম বাগানের মধ্যে। বাগানের মধ্যে প্রবেশ করেই দেখছি ফাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখছি বাগানের মধ্যে আল্লাহ রাসূল।
আবু হুরায়রাকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা তোমার কি হয়েছে, এখানে কেন? আবু হুরায়রা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আতঙ্কিত হয়েছি আপনাকে হারিয়ে ফেলার কারণে। তার জবাবে আল্লাহর রাসূল তাকে বললেন, তুমি বাগান থেকে বেরিয়ে যাও, আর যার সঙ্গে তোমার প্রথম সাক্ষাৎ হবে, মানে যার সঙ্গেই তুমি দেখা করবে, তাকে বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। আবু হুরায়রা এই কথাটা নিয়ে বের হচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে এমনিতেই ছেড়ে দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পায়ের জুতা আছে না, এই জুতা তোমার জন্য প্রমাণ, তোমার জন্য ডকুমেন্ট। তাহলে আল্লাহ রাসূল আবু হুরায়রাকে কোনো দলিল ছাড়া পাঠালেন না, কোনো দলিল ছাড়া তাকে যেতে দিলেন না। আর আমরা কি করে দলিল ছাড়া কথাগুলো গ্রহণ করি? দলিল নেই, কথা গ্রহণ করলাম। বড় হুজুর বলেছেন, দাদা হুজুর বলেছেন, দেওবন্দি হুজুর বলেছেন, সাহারানপুরি হুজুর বলেছেন, আর আমরা গ্রহণ করে নিলাম। মসজিদের ইমাম সাহেব বলছেন তো কি সংবিধান হয়ে গেছে, এটা আর পরিবর্তনযোগ্য নয়। আল্লাহ রাসূল নিজেই তো দলিল। আবু হুরায়রা যদি বলেন যে আল্লাহ রাসূল বলছেন, এর চাইতে বড় দলিল আর কিছু হতে পারে? কারণ আবু হুরায়রা তো মেধাবী ব্যক্তি ছিলেন, সবার চাইতে বেশি হাদিস তার মুখস্থ ছিল, সবচাইতে বেশি হাদিস তিনি বর্ণনা করছেন। আবু হুরায়রার আদালত সম্পর্কে, তার মুখস্থ শক্তির সম্পর্কে কেউ কোনো সন্দেহ আরোপ করেননি। তবে কিন্তু কেউ বলেছেন, মানে দেওবন্দি আলেমগণ বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফকিহ সাহাবী ছিলেন না, মানে তিনি ফকিহ হন না। হ্যাঁ, কোন সাহাবী ফকিহ ছিলেন না, কারণ সেই সময় কোনো ফিকহের কিতাবের আবিষ্কারই হয় নাই। তাহলে কোন ফকিহ সাহাবী না হলে যদি তিনি দুর্বল হন, তাহলে সকল সাহাবায়ে কেরামগণ দুর্বল, আর সকল সাহাবাদের বর্ণিত হাদিসও তো দুর্বল। কারণ ফিকহ পড়ে কেউ কি মুফতি হয়েছিলেন তখন? হয়নি। তো আমাদের দেশে যেমন মুফতি বানানোর কারখানা আছে, তেমনি ফকিহ বানানোর কারখানা আছে। কারখানাগুলো থেকে প্রতি বছরে শয়ে বের হচ্ছে মুফতি, বের হচ্ছে ফকিহ, বের হচ্ছে। তাদের বক্তব্য যে সহিহ হাদিস দ্বারা, মানে সহিহ সনদে প্রমাণিত হলেও এমন হাজার হাজার হাদিস আছে তার প্রতি আমল করা জায়েজ নেই, হারাম। নাউজুবিল্লাহ মিন যালিক। একটি হাদিসও যদি বিশুদ্ধ সনদে প্রমাণিত হয়, আর একটি হাদিসকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে বসে বিশুদ্ধ সনদে প্রমাণিত, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যায়। আর বলছে সহিহ সনদে প্রমাণিত হবে হাজার হাজার হাদিস, এগুলোর প্রতি আমল করা জায়েজ নেই, হারাম। এখন আপনি তাদেরকে কি ভাষায়, কোন মাপকাঠিতে আপনি বিচার করবেন? ঈমানটা কত জায়গাতে কিভাবে ব্যাখ্যা করে কোন জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। তো আবু হুরায়রা আল্লাহ রাসূলের কাছ থেকে গেলেন, আল্লাহ রাসূল নিজেই দলিল শিক্ষা দিলেন যে আমার জুতা নিয়ে যাও, যে আমি তোমাকে বলেছি, এটাই আমার প্রমাণ যে আমার জুতা, কারণ আমার জুতার মতো কারো জুতা নেই, এটাই তোমার জন্য প্রমাণ। আবু হুরায়রা প্রমাণও পেলেন, কথাটাও পেলেন। বাগানের বাইরে বের হয়ে যার সঙ্গে তিনি প্রথম সাক্ষাৎ করলেন তিনি ওমর বিন খাত্তাব। বিপদ চেপে গেছে। আবু হুরায়রা বুঝতে পারেন না যে এতটা বিপদ হবে তার জন্য। তো তিনি প্রথমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। ওমর বিন খাত্তাব কে বলছে, কেন বলছে, কোথায় বলেছে, প্রমাণ কি, জিজ্ঞাসা করার কোনো সুযোগ নেই। সরাসরি একটা ঘুষি লাগিয়ে দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা বলেন, যারাবতু বিইস্তি, তার আঘাতের কারণে আমি আমার নিতম্বার উপরে পড়ে গেলাম। আমি যে পড়ে যে নিঃশ্বাস নেব, ওমর বিন খাত্তাব সারার মাত্র তো নয়, তিনি বললেন, কোন ওঠো, যাও, আল্লাহ রাসূলের দরবারে যেতে হবে। তিনি বলছেন কিনা যাচাই করতে হবে। দেখুন, জুতা দিয়েও তার কাছে মন ভরেনি। আবু হুরায়রা বলেন যে আমি চললাম আল্লাহ রাসূলের দিকে, আমি আগে যাচ্ছি, আবু হুরায়রা ওমর বিন খাত্তাব আমার পিছে আসছে, আর আমি ক্রন্দন করছিলাম আর হাঁপাচ্ছিলাম। আল্লাহ রাসূলের দরবারে চলে গেলাম। আল্লাহ রাসূল আমাকে বললেন যে আবু হুরায়রা কি হয়েছে? ওমর বিন খাত্তাবকে দেখেই আল্লাহ রাসূলের কিছুটা হলে তো আন্দাজ করা শেষ যে কি কিছু না কিছু হয়েছে, আন্দাজ করা শেষ। তো আল্লাহ রাসূল ওমর বিন খাত্তাবকে বললেন যে মান হামিলাকা আলা ইয়াফআলা, তোমাকে এই কাজ করার জন্য কে উত্তেজিত করেছে, কেন তুমি আবু হুরায়রাকে মারলে? আল্লাহ রাসূল একটু ধমকের স্বরে বললেন। ওমর বিন খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যিই বলেছেন যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতে যাবে? বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হ্যাঁ, আমি বলেছি এটা। ওমর বিন খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা তাকুল আলা আহাদিন বাদাক, এরপরে আর এই কথাটা আর কাউকে বলবেন না।
কারণ কথাটা যদি বলে দেওয়া হয় তাহলে মানুষ আমালিয়াত ছেড়ে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি নির্ভরশীল হবে, আর এর ফলশ্রুতিতে আমালিয়াত পরিত্যাগ করলে দলে দলে মানুষের জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পথটা প্রশস্ত হয়ে যাবে। সুতরাং এটা আর বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এটা আর বলো না। এর থেকে কি বুঝলাম? প্রথম কথা, দলিল ছাড়া কোনো কথা গ্রহণ করা জায়েজ নেই। দলিল সহ কথা গ্রহণ করা এটা ঈমানেরই একটা পর্যায়। কারণ ঈমানের মূল ভিত্তি যেটা, সেটা আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তি, ওইটার সাথে আল্লাহ রাসূল দলিলও দিয়ে দিলেন। সুতরাং আপনার ঈমান কেমন হওয়া উচিত সেটা দলিল ভিত্তিক হওয়া উচিত। আর উমর বিন খাত্তাবের পরামর্শ থেকে বোঝা যায় আমালিয়াত ছাড়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহ চলতো না। হ্যাঁ, হয়তো বা বলবেন যে কোনো না কোনো এক সময় তো জান্নাতে যাওয়া যাবে। হ্যাঁ, আপনার কথা মেনে নিচ্ছি, কোনো না কোনো সময় আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু কোনো না কোনো সময়, সেটা কোন সময়? সেটা কোন সময়? আমরা পৃথিবীতে আছে, আমাদের পৃথিবীতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটি কাল আছে। 365 দিনের বছর হয়, কিন্তু পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে কি 365 দিনের বছর হয়? হয় না। বুধ গ্রহে, বৃহস্পতি গ্রহে, শুক্র গ্রহে, শনি গ্রহে, প্রত্যেকটা গ্রহের দিনকাল আলাদা আলাদা, সময়কাল আলাদা আলাদা, ঘন্টা, মিনিট, সেকেন্ড সবগুলো আলাদা আলাদা। আর আমরা বাস করছি পৃথিবীতে, আসমানের উপরে। এর সময়কালটা কি আমরা কি জানি? জানি না। পৃথিবীতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে, আসমানের উপরে শুধু বর্তমান কাল আছে, অতীত নেই, ভবিষ্যৎ নেই। যার কারণে আজকের বিজ্ঞানের গবেষণায় সেটাই আসছে যে ফেরেশতারা কখনো বুড়া হয় না, যুবকও হয় না, একই বয়সে তারা থাকে। শুনেছেন কখনো যে জিবরিল ফেরেশতার বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে? শুনি নাই। তাহলে অন্য একটা জগতে, অন্য একটা সময়কালে তারা বাস করেন। আর পৃথিবী ধসে যাওয়া, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এমন একটা সময়কাল, স্থিতিকাল চলে আসবে যেই সময় শুধু বর্তমান কাল, অতীত নেই, ভবিষ্যতের মানে সবগুলো বর্তমান। যদিও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর 50,000 বছর সমান সেই সময়ের একদিন। অন্য একটা আয়াতে আসছে 1000 বছর সমান একদিন। এখানে 1000 আর 50,000 বলুন তো, কোথায় 1000 আর কোথায় 50,000? 50 আর 1 এটা কি মিলে? না 19 আর 20 হয়, কিন্তু 1 আর 50 এটা কি হয়? 1000 আর 50,000 এটা কি হয়? আসলে এটা গুরুত্বের সঙ্গে বোঝানো। কারণ 50,000 বছর পৃথিবীর অতিবাহিত হয়ে গেলেও আরশে আজিমে কখনো রাত আসবে না। কারণ কোরআন সুন্নাহর কোথাও বলা নেই যে জান্নাতবাসীদের সামনে কখনো কোনো সময় রাত আসবে, অন্ধকারে তারা কষ্ট করবেন, প্রমাণ নেই। তাহলে রাতের জগৎ শেষ, সকল দিন মানে একটি সময়কাল। এই একটি সময়কালে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি জান্নাতে যাবেন কোনো না কোনো সময়। এই কোনো না কোনো সময় আপনি কি করে নির্ণয় করবেন? সকালে, বিকেলে, দুপুর? না, এগুলোতে কিচ্ছু হবে না। 50,000 বছর না, বছরই তো নেই। তাহলে আপনাকে কতকাল থাকতে হবে আপনি একটু নিজের ভিতরে জিজ্ঞাসা করে জেনে নিন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাওয়া যাবে, আমালিয়াত ছাড়া এই কল্পনাটাও কি আনা যায় না? ঈমানদাররা কখনো এই কল্পনা কখনো আনতেই পারেন না। ঈমানের প্রথম পর্যায়ে বিশ্বাস, এই বিশ্বাসের আরেকটি পর্যায় আছে। সেই বিশ্বাসের পর্যায়ে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে যা আরবিয়ু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বিদুইন ব্যক্তি মানে গ্রাম্য লোক, আরবের একেবারে মরু প্রান্তের লোক একটা আল্লাহ রাসূলের দরবারে আসলেন। এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাতা। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যেগুলো করলে জান্নাতে যেতে পারবো। সহজ সহজ ব্যাপার, আমলগুলো করলেই জান্নাতে যেতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাই, তার সাথে কাউকে শরীক করো না, তুকিমুস সালাত, সালাত কায়েম করো, তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাতগুলো আদায় করো। কয়েকটি কথা বলে দিলেন। তো বলে দিলেন, লোকটি তো এগুলো শিখলেন, শিখে লোকটি যখন চলে যাচ্ছেন, যাওয়ার মুহূর্তে লোকটি বলছেন, আল্লাহি লা আযীদু আলা হাদা শাইআন ওয়া লা আনকুসু মিনহু। আল্লাহর কসম করে বলছে, আল্লাহ রাসূল যা আমাকে শিক্ষা দিলেন এর বেশিও করব না, এর কমও করব না। অঙ্গীকার করলেন, আল্লাহ রাসূল যা বললেন, যা শিখালেন, এর বেশিও করব না, এর কমও করব না। এই কথা বলছে আর লোকটি চলে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে ফেলেছেন। আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কেরামদেরকে, আরে মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ,
তোমাদের কোনো ব্যক্তি যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চাও, তাহলে তাকিয়ে দেখো যে লোকটা যাচ্ছে না, এই যে কথা বলতে বলতে আল্লাহ রাসূলের কথার বেশিও করবো না কমও করবো না, ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। লোকটাকে আল্লাহ রাসূল জান্নাতি কেন বললেন? আল্লাহর ইবাদত করবে সেই জন্য বললেন, নাকি লোকটি বললেন আল্লাহ রাসূল যা বললেন তার কমও করবো না বেশিও করবো না? এই কথার উপর ভিত্তি করে, মানে এটাই তার জাস্ট ঈমান, এটাকেই বলে পাক্কা ঈমান, এটাকেই বলে আল্লাহ রাসূলের আনুগত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মিলাদ মাহফিল করব, আর বিভিন্ন জায়গাতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করব। আমালিয়াতের ক্ষেত্রে বড় হুজুর যা বলছে ওটাই পালন করব। হুজুর যা বলছেন তিনি কি ভুল বলেছেন? হুজুর যা লিখেছেন তিনি কি ভুল লিখেছেন? তাহলে হুজুর যদি ভুল না লিখে থাকেন, তাহলে হুজুরের কথার সাথে আল্লাহ রাসূলের কথা সাংঘর্ষিক হচ্ছে, তাহলে কি আল্লাহ রাসূলই ভুল লিখেছেন নাকি আল্লাহ রাসূল ভুল বলেছেন? আউযুবিল্লাহি মিনাশ জালিম। আর বুঝি না, ছোট্ট একটা কথার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে কখনো কখনো অস্বীকার করা হয়। কারণ অনেকগুলো কিতাব যেগুলো আছে আল্লাহ রাসূলের সরাসরি হাদিসের বিরোধী। আর যদি বলি যে হুজুর লিখছেন তিনি কি ভুল লিখেছেন, তাহলে এটা হাদিসের সাথে সাংঘর্ষিক হলে, তাহলে হুজুরটা যদি ভুল না হয়, কারটা ভুল হয়ে গেল? রিসালাত ভুল হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভুল হওয়া মানে কি? রিসালাত ভুল হয়ে গেল। আর রিসালাতকে অস্বীকার করে ঈমান কোন জায়গাতে খুঁজবেন? কোথাও খুঁজে ঈমান পাওয়া যাবে না। হাট বাজারে পাওয়ার জিনিস না, এটা অন্তরের বিষয়। এটা ঈমান, এটাকে বলে ঈমান। যে আল্লাহ রাসূল যা বললেন তার বেশিও করবো না, তার কমও করবো না। এই ঈমানের বিষয়ে, তার মানে আমালিয়াতের ক্ষেত্রে ঈমানের প্রয়োজন। সেই ঈমানটাই হচ্ছে কি, ইমাম আহমদ বিন হাম্বল ঈমানের যে সংজ্ঞাটা দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ করেছেন তার বাস্তবায়ন করা, যা নিষেধ করেছেন তা বর্জন করা। আল্লাহ রাসূল একবার একটা যোদ্ধা দলকে পাঠালেন। যোদ্ধা দল গেলে যে একজন ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসলেন, নাম ছিল সুমামা ইবনে উসাল। সুমামা ইবনে উসালকে মসজিদের খুঁটির সঙ্গে রীতিমতো বেঁধে ফেললেন সাহাবায়ে কিরাম। তো বেঁধে ফেলেন, আল্লাহ রাসূল তার কাছে দিয়ে যাচ্ছেন আর বলছেন যে মাযা ইনদাকা ইয়া সুমামা ইবনে উসাল, হে সুমামা ইবনে উসাল তোমার কাছে কি আছে বলো না। সুমামা ইবনে উসাল পরীক্ষা করছেন নবুয়তকে। ইনদে খায়র, আমার কাছে ভালো আছে, উত্তম জিনিস আছে। যদি তাকতুল জাদামিন, যদি আমাকে হত্যা করে ফেলো, একটা রক্ত মাংসের মানুষকে হত্যা করবে। ওয়াইন তুনঈম আলা শাকির, যদি তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও, মানে অনুগ্রহ করো, তাহলে কৃতজ্ঞ ব্যক্তিকেই তুমি অনুগ্রহ করবে, তার মানে তোমার অনুগ্রহের প্রতিদান আমি দেব। লোকটা বলছে যে যদি তুমি সম্পদ চাও তাহলে ফাসাল তুরিতা মিনহু মা শিতা, আর যদি আমাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে যদি সম্পদ চাও, তাহলে চাও, যত চাবে তত আমি দেব। সুমামা ইবনে উসাল একজন পণ্ডিত ব্যক্তি, তার পরীক্ষা এখানে, যদি মুহাম্মদ সম্পদ চেয়ে আমাকে ছেড়ে দেয় তাহলে মুহাম্মদ নবী নয়, তার রিসালাত নেই। কিন্তু আল্লাহ রাসূল তা বললেন না, ছেড়ে দিলেন। দ্বিতীয় দিনে একই বাদ অনুবাদ, একই কথাবার্তা চলছে। তৃতীয় দিনে একই কথাবার্তা চলছে। এই কথাবার্তা চলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, এই তোমরা একে ছেড়ে দাও। সুমামা ইবনে উসাল মুক্তি পেয়ে এই মসজিদে নববীর পাশেই একটি বাগান ছিল, সেই বাগানের মাঝে ছোট্ট একটা পুকুরে তিনি গোসল করলেন। গোসল করে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছেড়ে দিলেন আল্লাহ রাসূল জাযায়ে খায়ের। আল্লাহ রাসূলকে সুমামা ইবনে উসাল দিয়েই দিলেন ইসলাম কবুল করে। তিনি নবমুসলিম, মানে এইমাত্রই মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার সাথে সাথে তিনি কি বলছেন জানেন? যে হে মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি, আজকের দিনের পূর্বে, মানে এই মুহূর্তের পূর্বে তোমার চেহারার চাইতে নিকৃষ্ট আর কোনো চেহারা আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্তে তোমার চেহারা পৃথিবীর সকল চেহারার চাইতে সর্বশ্রেষ্ঠ, সর্বসম্মানিত চেহারা তোমার। আজকের দিনের এই পূর্ব মুহূর্তে তোমার শহরের চাইতে নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না, এই মুহূর্তে তোমার শহরটা আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ শহর। এই বলে কসম খেয়ে খেয়ে তিনি কয়েকটি কথা বললেন। তোমার নগরী আমার কাছে শ্রেষ্ঠ, তোমার চেহারা আমার কাছে শ্রেষ্ঠ, তোমার দিন আমার কাছে সবচাইতে ঘৃণিত ছিল, কিন্তু এই মুহূর্তে তোমার দিন সকল দিনের উপরে আমার কাছে প্রাধান্যযোগ্য, সকল দিনের উপরে তোমার দিনকে আমি ভালোবাসি। এই বলে সুমামা ইবনে উসাল চলে গেলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উমরা পালন করার ইচ্ছা করেছিলাম, কিন্তু আপনার সাহাবায়ে কিরাম আমাকে বন্দী করে নিয়ে আসলেন, আমি এখন কি করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুখবর দিলেন, জান্নাতের সুখবর দিয়ে তাকে উমরা পালনের জন্য অনুমতি দিলেন। উমরা পালন করে তিনি মক্কায় গেলেন।
উমরা পালন করছেন, সেখান থেকে তিনি ইয়ামামা অঞ্চলের তিনি গভর্নর ছিলেন, তাদের সাইয়েদ ছিলেন। কিন্তু মক্কার কিছু কিছু লোক তাকে বললেন, সুমামা ইবনে উসালকে লক্ষ্য করে বললেন যে সুমামা ইবনে উসাল, হে সুমামা ইবনে উসাল, তুমি কি বাপদাদার ধর্মে চুনকালি মেখে ধর্মান্তরিত হয়েছো? সুমামা ইবনে উসাল বললেন, লা বাল আসলামতু মা রাসূলিল্লাহ, না, বরং আমি আল্লাহর রাসূলের সাথে ইসলাম কবুল করেছি। এবং সেই সাথে সুমামা ইবনে উসাল বললেন, হে মক্কাবাসীরা, শুনে রাখো, আমার ইয়ামামা নগরীতে থেকে তোমাদের জন্য একটি গমের দানাও আসবে না যতক্ষণ না তোমাদেরকে একটি গমের দানা দেওয়ার জন্য আল্লাহ রাসূল আমাকে অনুমতি না দেবেন, ততক্ষণ পর্যন্ত একটি গমের দানাও আমি তোমাদেরকে দিতে পারবো না। এটা কি ঈমান বলে? ইয়ামামা থেকে গম, বিভিন্ন খাদ্যপণ্য আসতো মক্কায়, আর সুমামা ইবনে উসাল ইসলাম কবুল করলেন, নবমুসলিম। আর নবমুসলিম হয়ে তার ঈমানি জজবা, ঈমানি গতি, ঈমানের উপরে অটল থাকার যে একটা স্পৃহা, এই গতি কার কাছে আছে? তিনি ইসলাম কবুল করার পরেই বললেন যে ইয়ামামা থেকে একটি গমের দানা আনার জন্য আল্লাহ রাসূলের অনুমতির প্রয়োজন আছে। তাহলে তার কাছে চিন্তা করে দেখুন, দুনিয়ার যাবতীয় কাজকর্মের ব্যাপারে তিনি কি আল্লাহ রাসূলের বাইরে কিছু করবেন? করবেন না। কিন্তু আমরা তো জন্মসূত্রে মুসলিম, অনেক আগে মুসলমান হয়েছে, মানে পুরাতন মুসলিম। আমরা পুরাতন মুসলিম। তো পুরাতন মুসলিম আমরা জানি যে পুরাতন চাল নাকি ভাতে পারে। তো পুরাতন চাল দেখছেন না, পুরাতন চালের ভাত হয় না, পুরাতন চাল পড়ে যায় না। কারণ আমরা পুরাতন, আমাদের আমলিয়াত নেই, আমরা পুরাতন, আমাদের জজবা নেই, আমরা পুরাতন, আমাদের ইমানি স্পৃহা নেই, গতি নেই। কিন্তু নবমুসলিম হওয়ার পরই তার ইমানের যে গতি কতটা বেড়ে যায়। তাহলে সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। ঈমান একটি হলো বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, অন্যটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন তার বাইরে এক চুল পরিমাণ কাজ করার মতো সামর্থ্য কোনো ব্যক্তির মধ্যে না থাকা। এটাই হলো ঈমানের পূর্ণাঙ্গতা, আর এটাই হলো ঈমানি জজবা। এই ঈমানি জজবায় যখন আমরা বলিয়ান হতে পারবো, তখন দেখবেন আমলিয়াতের যে কি মজা, আর আমলিয়াতের যে কি ভালোবাসা, আমল করতে যে কি মজা পাওয়া যায়। এখন তো আমল করতে ভালো লাগে না। অনেকেই দেখা যাবে মসজিদে এসে 4 রাকাত সালাত আদা করবেন 2 মিনিটে, আর দেখবেন আর 20 টাকার তারাবির সালাত হয় আধা ঘন্টায়, জটিল। আবার দেখবেন শবে বরাতের রাত্রিতে 300 রাকাত নামাজ পড়বে, তাও আবার পুরো রাতই থাকবে, ঘুমাবে, সবকিছু করবে। 300 রাকাত নামাজ পড়বে, তাও সবকিছুই থাকবে, আর প্রতি রাকাতে সূরা ইখলাস 30 বার করে পড়বে। এটা কোন জগতের ঈমান? কি ঈমান যে আমাদের মাঝে আছে আসলে বলা মুশকিল আছে, জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কখন যে পাক্কা ঈমানদার হওয়ার জন্য তৌফিক দিবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই কামনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে পূর্ণাঙ্গ ঈমানদার হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যেমন ঈমানদার হলে তিনি ভালোবাসবেন, যেমন ঈমানদার হলে তিনি রাজি হবেন, এমনই যাতে আমরা ঈমানদার হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।